তো সুন্দর জিলিপি আমরা না বানালে বুঝতেই পারতাম না। দোকানে আমরা ছানার জিলিপি খেয়েছি, এরকমই আটার এত সুন্দর জিলিপি হবে ভাবতেই পারিনি। না বানালে একবার অবশ্যই তোমরা বানিও, আর পুরো ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই আমার থেকে তোমরা ভালো বানাবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখো। এখানে আমি তোমাদের দেখাবো নরম তুলতুলে কত সুন্দর, দুর্দান্ত। দেখে বুঝতে পারছো জিলিপি মুখে দিলে সাথে সাথে মিলিয়ে যাবে। অবশ্যই কত দুর্দান্ত দেখো। তাহলে চলো পুরো ভিডিওটা দেখা যাক। কার বন্ধুরা, আজকের আমি ছানা ছাড়া আজকে নরম তুলতুলে খুব সুন্দর জিলিপি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতন আটা, পুরো 1 বাটি আটা রয়েছে। আটাটা একটু চেলে নেবে। 1 বাটি আটার জন্য এখানে দেখে বুঝতে পারছো বেকিং সোডা নিয়েছি, এতটুকু কিন্তু নিতে হবে। চামচের পুরো ধারেতে রয়েছে, এতটুকু লাগবে। স্বাদ মতন লবণ, ঘি দেবো। তোমরা চাইলে ঘি না থাকলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারো। 1 চামচের মতন ঘি দিলাম। 10 টাকা করে গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, এখানে আমি 2 প্যাকেট দেবো। দু প্যাকেট এখানে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে মাখিয়ে নেব। আর আমি তো 1 হাতে ফোন ধরে ভিডিও করি, তোমরা সবাই জানো। তোমাদের কাছে ফের আমি বলছি, আমি 1 হাতে ফোন ধরে ভিডিও করি। অবশ্যই আমার পাশে থেকো তোমরা। এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। যে বাটি করে আমি আটা নিয়ে নিয়েছি সেই বাটি করে কিন্তু 1 বাটি এখানে আমি জল নিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে দেবো আর এটা মাখিয়ে নেব। ফের এখানে আমি অল্প দেবো। এখানে কিন্তু আমি খুব সুন্দর নরম করে মাখিয়ে নিয়েছি, হাতে লেগে যাচ্ছে। আর এখানে কিন্তু জলটা কিন্তু অনেকটা রয়ে গেছে, হাফের কিন্তু অনেকটা কম লেগেছে, পুরোটাই জল রয়ে গেছে। এবার এখানে আমি একটু সাদা তেল ব্যবহার করব। তোমরা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারো। এখানে সাদা তেল ব্যবহার করলে যে হাতেই লেগে যাচ্ছে এটা আর লেগে যাবে না। কিন্তু আমি 1 চামচের মতন সাদা তেল নিয়ে নিয়েছি। যে চামচে করে আমি ঘি নিয়েছি ওই চামচের 1 চামচ সাদা তেল নিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা কিন্তু আমি খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে, হাতে কিন্তু লেগে নি। এইভাবে তেল দিলে একটু মাখিয়ে নিলে আর হাতের মধ্যে লেগে থাকবে না। এবার এটা আমি সাইডে সরিয়ে রাখবো। এটা 1 মিনিটের মতন আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার এখানে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব, এইভাবে ছোট ছোট করে। এখানে একটা থালা নিয়ে নিয়েছি। এক হাতে সত্যিই বন্ধুরা রান্না দেখাতে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর এটা খুব কষ্টের জিনিস। 1 হাতে দেখানো মানে প্রচুর কষ্ট হয়। অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তোমরা। এখানে কিন্তু আমার 19টা মতন হয়েছে। এখানে আমি একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটা করে বল নিয়ে নেব। নিয়ে এইভাবে আমি এটাকে লম্বা করে নেব। তোমরা 1 হাতে থালাটা ধরবে আর 1 হাতে এইভাবে লম্বা করবে। আমি তো 1 হাতে থালা ধরতে পারবো না, আমার একটা হাত বন্ধ বলেছি তোমাদের কাছে আগে। আর একটা হাতে লেচিটাকে লম্বা করছি। এইভাবে লম্বা করে নিয়েছি, নিয়ে এটাকে আমি এইভাবে এটা আমি
গোল করে নেব। এটাকে এইভাবে আমি চেপে দেবো। এইভাবে কিন্তু আমি সবগুলো রেডি করে নেব। সবগুলো আমি রেডি করে নিয়েছি। আর এখানে দুটো লেচি রয়েছে, তোমাদের আর একটা আমি বানিয়ে দেখাবো। এটা দুটো হাত দিয়ে লম্বা করলে খুব সুন্দর, কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল। আমি এই লম্বা করে নিয়েছি। এবার এইভাবে এই একটা রেডি করে নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি এখানে সাদা তেল দেবো। গ্যাসটা পুরো একদম নর্মালে দিয়ে রাখবো। তেলটা কিন্তু একদম উষ্ণ গরম হবে, তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না। সবগুলো আমি দিয়ে দেবো এইভাবে। যেভাবে আমরা উষ্ণ গরম জল করি সেরকমই হবে এটা, তেলটা গরম। কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা রয়েছে, বাকিটা পরে ভাজবো। এবার গ্যাসটা আমি নর্মাল থেকে একদম জোরের মাঝ বরাবর দিয়ে রাখবো। খুব আস্তে হবে না আর জোরেও হবে না, একদম মাঝ বরাবর গ্যাসটা রাখতে হবে। এবার আমি উল্টে দেবো একটা একটা করে। উল্টে দিয়েছি, ফুলে ডবল হয়ে গেছে। এটা যখন কিন্তু বানাবে একটু ছোট ছোট করে লেচি কেটে একদম ছোট ছোট করে বানাবে, তাহলে এটা ফুলবে। দেখে বুঝতে পারছো কতটা ফুলেছে এটা। খুব সুন্দর কালার চলে এসেছে, এর থেকে আর বেশি কালার আনবো না। এবার এটা আমি তুলে নেব। যে বাকিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এইটা কিন্তু ভাজার সময় গ্যাসটা আর একদম জোরে দিতে হবে না, একদম পুরো নর্মালে দিয়ে রাখবে, কেননা তেলটা তো গরম হয়ে রয়েছে। এই সময় লাস্টের গুলো গ্যাসটা জোরে দিতে লাগবে না। এখানে আমি এক বাটি চিনি, একদম চুর দিয়ে এক বাটি কিন্তু চিনি নিয়েছি। এক বাটি জল। এখানে আমি আরও হাফ বাটি জল ব্যবহার করব। এক বাটি চিনিটা কিন্তু পুরো 1.5 বাটির মতনই হতো আমি যদি ওইভাবে নিতাম, কিন্তু আমি চুর দিয়ে নিয়েছি। এখানে আমি 1.5 বাটি মতন জল ব্যবহার করলাম। তিনটে এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি। গ্যাসটা আমি জোরে দিয়ে চিনিটা গুলিয়ে নেব ভালো করে। চিনির রসটা কিরকমই ফুটছে দেখো, আমি ঢাকা দিয়ে রেখেছি, তাড়াতাড়ি ফুটে গেছে। চিনিটাও তাড়াতাড়ি কিন্তু গুলে গেছে। একটু ফুটিয়ে নেব। এবার এখানে গ্যাসটা আস্তে দেবো, দিয়ে আমি যেগুলো বানিয়ে রেখেছি এইগুলো সব দিয়ে দেবো। একটু
একটু দিয়ে ভালো করে এইভাবে রসের মধ্যে একটু চেপে চেপে দেবো। এখানে এবার আমি ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা একটু জোরে দেবো। একটুখানি একদম জোরে দেবো, দিয়ে এবার ফুটে উঠেছে, এবার এটা আমি বন্ধ করে দেবো। এটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এটা আমি রেখে দেবো 4 মিনিটের মতন, এটা আমি রেখে দেবো। জিলিপি পুরো রেডি, দেখে বুঝতে পারছো কত সুন্দর রসে একদম ফুলে টইটুম্বুর হয়ে গেছে। আর দেখে বোঝা যাচ্ছে যে কতটা নরম, কতটা মানে সফট হয়েছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরাও বানিও। কত দুর্দান্ত হয়েছে দেখো। যদি ভালো লাগে আমি সবার কাছে অনুরোধ করে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যেসব বন্ধুরা রোজ রোজ আমার ভিডিও দেখো তাদের কাছে আমি অনুরোধ করে বলবো পাশে থাকা বেল বাটনটা অন করে রেখো, তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আমি জানি আমার ভিডিও অনেক লোক ফলো করো, তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি। কিন্তু আমি একটা ভুল কথা বলেছি, তোমরা আমি লোক বলেছি, তোমরা তো আমার বন্ধু, আমার পরিবারের সদস্য। তোমাদের কাছে আমি অনুরোধ করে বলছি সবার সাথে শেয়ার করো ভিডিওটা। আর তোমরা সবাই আমার ভিডিওগুলো ফলো করো। অবশ্যই তোমাদের কাছে আমি আশা করি আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দাও। আমি সত্যি এক হাতে ফোন ধরে প্রচুর কষ্ট করে ভিডিও করি। আমিও চাই তোমাদের সামনে আরও নতুন নতুন ভিডিও আনার। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। শেষ করার আগে বলি সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলে আমার থেকে ভালো বানাবে। কথাটা আমি বারবার কিন্তু বলছি।